বেশি বেশি সম্পদ কুটানোর জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মুরাকাবা করো। তাম দুনিয়ার মোট 4 জন রাজত্ব করছিল, 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়ত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত দূরে একটু বাহিরে রাখিয়া, সবটাকে ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে দাফন করিও বাগান। সেখানের বাচ্চা ইন্তেকালের পরে তাকে গোসল করাইয়া কাপড় পরাইল, কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া, হাত দুটা বাহিরে রাখিয়া শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশা আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বাজান বিজ্ঞ আলেমরা বলে, ও বোকার দলেরা, তোমরা তো বোঝো না। বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল মওতের পরে হাত বাইরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে যাওয়া, তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবে না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। ও মুসাফির বান্দ গাঠুরি, বহুদূরে ঠিকানা, আজ জানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। এ দুনিয়ার পাগলের দলেরা, কার জন্য পাগল হইলা? কোন সম্পদের জন্য পাগল হইলা? কোন সম্মানের জন্য পাগল হইলা? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান ডাকাইতের দলের সর্দার থাকে, ডাকাইতের দলের সর্দারের কত পাওয়ার। দলীয় লোক অন্যায় করে অনেক সময় গুলি কইরাও পর্যন্ত মাইরা ফেলায়, আরে কত শাস্তি দেয়। ওরাই মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হয় পর্যন্ত। যখন পুলিশ হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়া লাথি মারে পাড়ায়, কোথায় যায় ওর সারগিরি, কোথায় যায় বাবুগিরি, আর বাজার কোনো খবর থাকে না। হে দুনিয়াদার পাগল আমার বাজানরা, যেই দুনিয়ার জন্য পাগল হইলা, যেই সন্তানের জন্য পাগল হইলা, যেই স্ত্রীর জন্য, যেই দলের জন্য, যেই দলের নেতা নেত্রীর জন্য পাগল হইলা, যেই সম্পদের জন্য পাগল হইলা, যেই গাড়ি বাড়ির জন্য, যেই বন্ধুর জন্য পাগল হইলা, আজকে তামাম দুনিয়ার ভিতরে করোনা ভাইরাস, তামাম দুনিয়া একেবারে স্থবির হয়ে গেল। বাজার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত, স্বামী তাকে দেখতে যায় না। স্বামী করোনা ভাইরাসে আক্রান্ত, স্ত্রী তার কাছে দেখতে যায় না, সন্তান যায় না। কত ঘটনা বাংলাদেশের ভিতরে মহিলা লাশ হইয়া পড়ে আছে, একজন আত্মীয় স্বজন কাছে যায় না, দিনদার রাজাইয়া তাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, আরে জানাজা নামাজ পড়াইয়া কবরে রাইখা দোয়া কইরা তারপর আসে। কার জন্য সম্পদ রাইখা যাও? একটু চিন্তা ভাবনা কইরা কবরের দিকে রওনা করো। আমার বাজানদের কি বলবো, বাজার মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না?
বাজান বুইজা শুনিয়ে কিন্তু দাড়ি রাখছি, বুইজা শুনিয়ে কিন্তু লম্বা জামা গায়ের ভিতরে লাগাইছি, বুইজা শুনিয়ে কিন্তু টুপি মাথায় রাখছি। ফজরের সময় শীতে যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। লেপ কম্বল ফালাইয়া পাগলের মতো উঠে ওযু কইরা মসজিদে দাঁড়াইয়া যায়। কারণ বাজার ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম 1500 বছরের কাছাকাছি হয়ে গেল কোরআনুল কারীম নাযিল হইল, এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বাজারে এত বৈজ্ঞানিক আবিষ্কার করলো, মানুষ মঙ্গল গ্রহে পর্যন্ত যেয়ে পৌঁছলো। বাজান রে মানুষ চন্দ্রের দেশে যেয়ে পৌঁছলো। এই দেশে বসে কথা বলে, অন্য দেশ ছবি সহ দেখাও যায়, কথাও বলা যায়। এই আবিষ্কার মানুষ করলো। বিমান আকাশের ভিতরে উড়ায়, পাইলট নাই, বিমান চলতেছে। এত আবিষ্কার দিনের পর দিন মানুষ করতেছে, কিন্তু বাজান আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে ভুল কিন্তু বের করতে পারে নাই।